নিশাতের বিয়ে হয়েছে ৫ বছর, সাজানো গোছানো সংসার তার, হাসি খুশি স্বামী আর ফুটফুটে একটা মেয়ে। তবুও কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে। অফিস, বাসা, সংসার এই চক্রেই দিন কাটে তার। মনে হয় জীবনটা কেমন যেন নিস্তেজ, নিরামিষ। এক সন্ধ্যায় ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ পরিচিত একটা নাম চোখে পড়ল। রিয়াদ রহমান, তার কলেজ জীবনের বন্ধু, বলা চলে প্রথম প্রেম। ওরা একসঙ্গে ক্লাস করত, আড্ডা দিত, স্বপ্ন দেখত। কিন্তু পরিবার থেকে যখন নিশাতের বিয়ে ঠিক করে ফেললো, তখন সে আর কিছু করতে পারেনি। নিশাত অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু নিশাত পরিবারকেই বেছে নিয়েছিল। কৌতূহলবশত ইনবক্সে একটা ছোট্ট মেসেজ পাঠিয়ে দিল, কেমন আছো? রিয়াদ রিপ্লাই দিল রাতের দিকে, বলো তো দেখি কত বছর পরে মনে পড়লো। শুরু হলো কথোপকথন। ধীরে ধীরে পুরোনো দিনের স্মৃতিগুলো ফিরে এলো। নিশাত অবাক হয়ে দেখলো এত বছর পরেও রিহাত যেন ঠিক আগের মতোই আছে। সে এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার, অবিবাহিত। কথা বাড়তে থাকলো। রাত জেগে চ্যাট করা, পুরোনো দিনের কথা মনে করা, হাসাহাসি, এইসব যেন নিশাতের জীবনে এক নতুন রং নিয়ে এলো। একদিন রিয়াদ বলল, তোমাকে একটা কথা বলবো? নিশাত উত্তরে বলল, বলো। তোমাকে এখনও ভুলতে পারিনি। নিশাত নিস্তব্ধ হয়ে গেল। নিশাত জানতো এটা ভুল। সে বিবাহিত, তার স্বামী, সন্তান আছে। তবুও প্রতিদিন রিয়াদের সাথে কথা না বললে ভালো লাগতো না। একদিন রিয়াদ তাকে কফির দাওয়াত দিল। প্রথমে দ্বিধা ছিল, কিন্তু শেষমেশ রাজি হলো। একটা রেস্টুরেন্টে দেখা হলো ওদের। এত বছর পর সামনাসামনি বসে দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। চোখে চোখ পড়তেই যেন পুরনো দিনের অনুভূতিগুলো ফিরে এলো। রিয়াদ সরাসরি বলল, আমি চাই তুমি তুমি আবার আমার জীবনে ফিরে আসো। নিশাত বিস্মিত হলো। এটা সম্ভব না, তুমি জানো। কেন সম্ভব না? তুমি কি সুখী? নিশাত উত্তর দিতে পারল না। সে জানতো তার জীবনের ভালোবাসার অভাব নেই, কিন্তু ভালো লাগার একটা শূন্যতা রয়ে গেছে। এরপর দেখা হওয়া চলতে থাকলো। নিশাত বুঝতে পেরেছিল সে ধীরে ধীরে একটা ভুলের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই অনুভূতিটা সে হারাতে চাইছিল না। একদিন নিশাতের স্বামী রাত করে বাসায় নিশাত ফোনটা তাড়াতাড়ি লুকিয়ে রাখলো, কিন্তু স্বামী তার মধ্যে কিছু একটা পরিবর্তন টের পাচ্ছিল। সন্দেহ করতে শুরু করলো। এক রাতে নিশাত যখন ফোনে কথা বলছিল রিয়াদের সাথে, তখন হঠাৎ করে তার স্বামী ঘরে ঢুকে পড়ল। কার সাথে কথা বলছিলে? নিশাত উত্তর দিতে পারল না। স্বামী ফোনটা কেড়ে নিল। স্ক্রিনে রিয়াদের নাম দেখেই তার চোখ মুখ কঠিন হয়ে গেল। তুমি কি বিশ্বাসঘাতকতা করছো? নিশাত কিছু বলতে পারল না, শুধু ফুপিয়ে কেঁদে ফেলল। পরের দিন সকালে নিশাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। এই কি সেই মেয়ে যে একসময় ভালোবাসার জন্য সব কিছু করতে পারত? সে কি সত্যি সুখী নয়? সে সিদ্ধান্ত নিল যা ঘটেছে তার সমাধান করতেই হবে। রিয়াদকে একটা শেষ মেসেজ পাঠালো, এটা ঠিক না, আমি আর পারবো না, আমার পরিবার, আমার মেয়ে, এটাই আমার জীবন। রিয়াদ শুধু লিখলো, ভালো থাকো। নিশাত ফোনটা রেখে দিল। তার চোখ থেকে নীরবে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সে জানতো এই সিদ্ধান্তটাই সঠিক।